নমস্কার, বই পড়া আবার আমরা এসেছি। আজকে রোববার, আপনারা অপেক্ষা করছেন। আজকে আমরা এসেছি কবির সুমনের বাড়িতে। তার কারণ, তিনি একটি আত্মজীবনী বই লিখেছেন। কবির সুমন, নিশানের নাম তাপসী মালিক, এই বইটি তিনি লিখেছেন। এবং এই বইটি কতজনে এখনো অবধি পড়ে উঠতে পেরেছেন আমি জানি না, যদিও বইটির বিক্রি খুব বেশি, কিন্তু বইটি ইতিমধ্যেই বিতর্কিত। বইটি সম্পর্কে নানা গুণীজনের নানা মত। আমি এই বইটি পড়ে উঠতে পারিনি, এটা আমি স্বীকার করেছি কবি সুমনের কাছে প্রথমে এসেই। এবং এই বইটি সম্পর্কে যা লেখালেখি হয়েছে তাও যে খুব বিস্তৃতভাবে পড়েছি তা নয়, তবে এটা শুনেছি যে বইটি খুবই বিতর্কিত। প্রথমে একটা প্রশ্ন করি কবির, সেটা হচ্ছে যে এই বইটাতে আছে, এক জায়গায় পড়ছিলাম, জাস্ট একটু উল্টে পাল্টে দেখছিলাম, যে আপনি বা তুমি তুমি যখন গ্রামে গেছো অনেক সময় দেখেছো যে গ্রামের মেয়েরা অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রভাবিত, মানে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা হতে চান হয়তো। ঠিক কি তুমি বোঝাতে চাও এটাতে? তার মমতার প্রভাব পড়েছে তাদের ওপরে? দেখো, আমি সিঙ্গুর নন্দীগ্রাম ব্যাপকভাবে আমায় ঘুরতে হয়েছে সাংবাদিক হিসেবেই, রাজনীতিক হিসেবে না। এবং তখনই আমি যেটা দেখতে পেয়েছি যে মেয়েরা আগুয়ান হয়ে সে কথা বলছেন। ধরা যাক, একজন পুরুষকে আমি কিছু জিজ্ঞেস করছি, এক বোন একটু দূরে দাঁড়িয়েছিলেন, তিনি এগিয়ে এসে বলছেন, ক্যামেরায় নিজের জায়গাটি নিয়ে দখল করলেন, করে বললেন, এর জবাব আমি দিতে চাই। এবং প্রত্যেকেই যে কথা বলছেন অত্যন্ত স্থিরভাবে, আবেগ আছে কিন্তু যুক্তি তার চেয়ে বেশি, এবং একটা শক্তি, একটা আমি বলবো একটা তেজ কাজ করছে। এই যে তেজটা, এই যে বাংলার গ্রামে বাংলার মেয়েরা তেজের সঙ্গে কথা বলছেন, একজন অপরিচিত পুরুষ, একজন সাংবাদিক, প্রৌঢ় সাংবাদিক, এবং ক্যামেরার সামনে আমাদের তারা চ্যানেলেরই অনির্বাণ সাধু ক্যামেরা করছেন, হ্যাঁ, শুভেন্দু কয়াল, সুকান্ত, এরা সব গেছেন। কাজেই এই তেজটা আমার মনে হয়েছে এটা এমনি এমনি আসেনি। দেখো, বাংলায় একটা বামপন্থী আন্দোলনের প্রভাব ছিল, সেটা দীর্ঘকালের, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আনতে পেরেছেন বলে আমার মনে হয়েছে সেটা হলো একটা নিজস্ব স্বকীয়তা, যে আমি আমার কথাটা বলবো। গ্রামের মানুষের উপর সিপিএম এর অত্যাচার নেমে এসছে, পুলিশের অত্যাচার নেমে এসছে, কাডারদের অত্যাচার নেমে এসছে, গ্রামের মানুষ রুখে দিয়েছেন। মুড়ো ঝাঁটা হাতে, খুন্তি হাতে, দা হাতে, তবে রে বেটা বলে আঁচলটা কোমরে জড়িয়ে তারা লড়াই করেছেন, মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন। এই প্রতিরোধের একটা নিজস্ব ভাষা ছিল। সেই ভাষাটা কিন্তু আমরা শহরের লোকেরা সবসময় বুঝতে পারিনি। আমরা আমাদের ধ্যান নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা আমাদের বিশ্লেষণ নিয়ে ব্যস্ত। গ্রামের মেয়েরা কিন্তু প্রশিক্ষণের কথা বলছেন, যে আমি সংসার করি, আমি দূর গ্রাম থেকে এসেছি, আমার বাপের বাড়ি দূরে, আমার এক পিসশাশুড়ি আছেন, আমার সবার জন্য রান্না করতে হয়, আমার বাচ্চাগুলোকে স্কুলে পাঠাতে হয়, আমার স্বামীর 2.5 বিঘে জমি, আমার স্বামীর জমিতে গিয়ে সাহায্য করতে হয়। তুমি জানো কিভাবে ধান, আমায় বলছেন, তুমি জানো কিভাবে ধান রুইতে হয়? আমি জানি। তুমি জানো ধান কিভাবে কাটতে হয়? আমি জানি। তুমি কি জানো কিভাবে সেদ্ধ করতে হয়? আমি জানি। আমি বলছি, দাদা আমি প্রশিক্ষিত নই। এই যে ভাষাটা, এর মূলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান একটা খুব বড়। আচ্ছা, এই বইটা তোমার মোটামুটি ধরে নিতে পারি সুমন যে 3.5 বছরের আত্মজীবনী, এবং এর মূল ফোকাস কিন্তু আমার নিজের মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং গণ আন্দোলন। দেখো, 2008 সালে আমার এই বইটা লেখার কথা মাথায় এসেছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে, ওকে আমি এত কাছ থেকে দেখবো এটা তো আমার স্বপ্নেও ভাবিনি। একদিন দেখা হলো এবং উনি খুব আপন করে নিলেন আমাকে। এবং তখন কিন্তু আজ যেমন একটা মমতাময় হয়ে উঠেছেন অনেকে, এরকম ছিল না। অনশন মঞ্চে কজন গেছেন, কিন্তু আমি যে যেতাম আমার তো কোনো উদ্দেশ্য ছিল না, আমার ছিল একটা বিধেয়। এরকম একজন তেজস্বিনী, এরকম একজন মানুষ যাকে বাংলার বড্ড দরকার। আমি হয়তো তার রাজনীতির সঙ্গে একমত নই, কিন্তু even in our disagreement I saw that she was the greatest force
এই যে তুমি বলছো ওর রাজনীতির সঙ্গে তুমি হয়তো একমত নয়, হয়তো একমত নয়, কিন্তু ওর যে ফোর্সটা, ওর যে চরিত্র, এইটা হঠাৎ না খেয়ে অসুখে পড়ে মেয়েটার একটা কিছু ক্ষতি হবে, এই স্নেহের জায়গা থেকে আমি শেষ করে রোজ যাওয়া শুরু করলাম। রোজ আমি গিয়ে পাশে বসে থাকতাম, যে ততদিনে তুমি হয়ে গেছে সম্পর্কটা, তুমি খাও, এবারে খাও, বাংলার তোমাকে দরকার, দেখো এটা এটা এরকম করো না। এই করতে 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 এই যে মমতাকে যে নানান রূপে আমি দেখছি, হ্যাঁ, ভয়ঙ্কর তেজ, আবার ভীষণ নরম। মমতাকে আমি বলছি, মমতা সোনাচূড়া আমাদের। মমতা চুপ। মমতা বলছেন, কবিতা তখন খুব আনন্দ হচ্ছে না? হ্যাঁ, তোমার হচ্ছে না? না। কেন? দেখো, যারা চলে গেছে তারা তো আর ফিরবে না। ওই মুহূর্তে একজন নেতা এটা ভাবছেন। আমার কাছে এটা কিন্তু খুব একটা বড় জায়গা। এমন যে এই মমতাকে আমি কিরকম দেব, মমতা এস আই স হার, এইরকম একটা বই আমি লিখতে চেয়েছিলাম। তারপর দেখলাম না, পরিসর অনেক বড় হচ্ছে, আন্দোলন, তাতে বহু মানুষ জড়িত, এই সব মিলিয়ে একটা ফোকাস অন মমতা। কিন্তু নিশানের নাম কিন্তু মমতাও নয়, কেউ না, নিশানের নাম তাপসী মালিক। এর কারণ আমার প্রথমত তাপসীর মৃত্যুটা, যেভাবে তাকে খুন করা হলো, যে অপমান, এবং তারপর সিপিএম দল যেভাবে তার বাবাকে, তার দাদুকে দায়ী করতে লাগলেন, যেভাবে একটা মানুষই মালিক এই নামে একটা বিকৃত টেলি নাটক তারা করলেন। এই বইতেও তো আছে যে সিপিআইএম দলে কি একজন নেতা ছিলেন না যিনি বলতে পারতেন এটা করো না। ওই মেয়েটাকে নিয়ে তিনি যে দলেরই হন, এই বিকৃতিটা দেখিও না। তা এই সময় থেকে আমার একটি গান, প্রতিরোধের গান ছিল,